নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা প্রত্যেকেই জানো যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের বা ডিপার্টমেন্টের তরফ থেকে 5 তারিখে অর্থাৎ 5ই আগস্ট 2026 তোমাদের আইটিআইয়ের যে রিভাইজড কাউন্সিলিং শিডিউল প্রকাশিত হয়েছিল, তারপর থেকে কিন্তু নতুন কোনো নোটিশ তোমাদের আসেনি। এবার ব্যাপার হচ্ছে যে তোমরা জানো যে অলরেডি তোমাদের সেকেন্ড ফেজে সিট অ্যালটমেন্ট এবং তার যে অ্যাডমিশান প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে। বর্তমান সময়ে তোমাদের সেকেন্ড ফেজের যে অ্যাডমিশান প্রক্রিয়া সেটা চলছে এবং আজ অর্থাৎ 12ই আগস্ট 2026 বিকেল 5টা 30 পর্যন্ত তোমাদের যে বিভিন্ন আইটিআইগুলি রয়েছে, আইটিআই ই, আইটিআই এম উভয় গ্রুপের এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার বা জেক্সপো স্টুডেন্টদের সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিশান প্রক্রিয়া চলবে। এখন এই যে কাউন্সিলের নোটিশ অর্থাৎ 5 তারিখের যে নোটিশ, সেই অনুযায়ী তোমাদের থার্ড ফেজের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা কিন্তু আসার কথা ছিল আজ অর্থাৎ 12/8/2026। ঠিক আছে, অর্থাৎ 12 তারিখ, আগস্ট মাসের 12 তারিখ আজকে আসার কথা ছিল তোমাদের কিন্তু থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট। কিন্তু আজকে আমার মনে হয় না তোমাদের থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসবে। কেন বলছি, দেখো তোমরা যদি ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করো, আমি অন্যান্য নোটিশ ছেড়ে দিলাম, আমি শুধুমাত্র এই নোটিশ থেকেই তোমাদের বলছি। দেখো যে তোমাদের ফেজে সিট অ্যালটমেন্ট ঠিক আছে হওয়ার পরবর্তীকালে তোমাদের মনে আছে ফার্স্ট ফেজে সিট অ্যালটমেন্ট হয়েছিল 1 আগস্ট 2026। তো তারপর 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 1 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত তোমাদের কিন্তু ফার্স্ট ফেজের যে অ্যাডমিশান এবং রিপোর্টিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশান এই যে প্রক্রিয়াগুলো সেটা কিন্তু চলেছিল 5 তারিখ বিকেল 5:30 পর্যন্ত ফার্স্ট ফেজের। এবং তারপরে দুদিন পর তোমাদের কিন্তু রেজাল্ট আসে 8 তারিখে, 8ই আগস্ট 2026 তোমাদের রেজাল্ট আসে। ঠিক আছে, তো এবার দেখা যায় যে তোমাদের ফেজ অ্যালটমেন্টের ডকুমেন্ট ভেরিফিকেশান বা অ্যাডমিশান প্রক্রিয়া হয়ে যাওয়ার পর তোমাদের মাঝে 1 দিন থেকে 2 দিন কিন্তু গ্যাপ প্রায় প্রত্যেকবারেই আমরা লক্ষ্য করেছি। এবার অ্যাডমিশান প্রক্রিয়া হয়ে যাওয়ার 1 দিন পর বা 2 দিন পর কেন তোমাদের অ্যালটমেন্ট আসছে, তার সবথেকে বড় কারণ হতে পারে, দেখো সেকেন্ড ফেজে ফার্স্ট ফেজেও অনেক স্টুডেন্ট যারা কিন্তু কলেজগুলিতে অ্যাডমিশান নিতে যায়নি, এমনকি সেকেন্ড ফেজেও যে তার অন্যথা হবে না এটা কিন্তু স্টেট কাউন্সিলও জানে যে অবশ্যই কিছু পরিমাণ সিটে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থেকে যাবে প্রত্যেক ফেজের ন্যায়। তো যদি সেই ভ্যাকেন্সিগুলো অ্যাভেলেবেল থেকে যায় এবং কোনো স্টুডেন্ট ভর্তি না হয়, সেক্ষেত্রে সেই সিটগুলোকে থার্ড ফেজের কাউন্সিলিংয়ের জন্য তো উন্মুক্ত করে দিতে হবে। বোঝো ভালো করে, যদি ধরো তোমার হাওড়া হোমসের কথা বলছি, হাওড়া হোমসে টোটাল 60টা সিট আছে, 60 নাম্বারস অফ সিটস আছে। ঠিক আছে, এবার এই 60টা সিটের মধ্যে ধরো ফার্স্ট ফেজে তোমার অ্যাডমিশান নিয়েছে 20 জন, সেকেন্ড ফেজে তোমার অ্যাডমিশান নেওয়ার কথা ছিল 20 জনের, কিন্তু নিয়েছে 15 জন। তাহলে যেহেতু 60 জন স্টুডেন্ট টোটালে ইনটেক ক্যাপাসিটি রয়েছে এবং মাত্র 35 জন তোমার এনরোল করেছে নিজেদিকে, তাহলে বাকি যে 25 জন বাকি রইল তাদেরকে তো থার্ড ফেজের কাউন্সিলিংয়ে জায়গা দিতে হবে। তো এই জন্যই যতক্ষণ না ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট হয় বা অ্যাডমিশানটা কমপ্লিট হয় ততক্ষণ কিন্তু পরবর্তী ফেজে কতগুলো সিট অবশিষ্ট থাকছে সেটাই জানা যায় না, এবং তার ফলেই কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করা যায় না। এই জন্যই আমি তোমাদের বলছিলাম যে তোমাদের কিন্তু ফার্স্ট সেকেন্ড এবং থার্ড ফেজ, যে থার্ড ফেজ বর্তমানে চলছে তার রেজাল্ট মোটামুটি 14 তারিখে বা 15 তারিখে কিন্তু বেরোতে পারে। অর্থাৎ 14ই আগস্ট বেরোবার চান্স সবথেকে বেশি, যদি না বেরোয় 15ই আগস্টের মধ্যে তোমাদের যে থার্ড ফেজের সিট অ্যালটমেন্ট রেজাল্ট সেটা চলে আসবে। কারণ দেখো আজকে তোমাদের বিকেল 5:30 অবধি তো আজকে তো ভর্তি প্রক্রিয়ায় চলবে, তো কোনোভাবেই আজকে তো রেজাল্ট দেওয়া সম্ভবপর নয়। দেখো বাকি কাউন্সিল থেকে কি নোটিশ আসে। ধন্যবাদ।